আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ নিরাকার নন, আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো। আল্লাহ কোনো সৃষ্ট কোনো কিছুর সাথেই তুলনীয় নন। আল্লাহকে কোনো সৃষ্টি কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। আল্লাহর মতোই, কিন্তু আল্লাহর আকার আছে। আল্লাহর যে আকার আছে সেটা আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ। সেদিন কিয়ামতের দিন কিছু সংখ্যক চেহারা তরতাজা ও প্রফুল্ল থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সূরা কিয়ামা আয়াত 22-23। হযরত জাবির, আমি এখন হাদিস এই আয়াতের তাফসির ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি। সেদিন কিছু মুখমণ্ডল হাসি খুশি ও সজীব হবে এবং তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। এ থেকে প্রমাণিত হয় যে পরকালে জান্নাতীগণ চর্মচোখে আল্লাহ তাআলার দর্শন লাভ করবে। বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। মারিফুল কোরআন, বুখারী শরীফের 6970 নম্বর হাদিসে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলাম। তিনি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অবশ্যই অচিরেই তোমার প্রতিপালককে দেখতে পাবে, যেমনি তোমরা এই চাঁদটিকে দেখতে পাচ্ছ, অথচ তোমরা এটি দেখতে কোনো বাধা প্রাপ্ত হচ্ছ না। অতএব তোমরা যদি সক্ষম হও তবে সূর্যোদয়ের পূর্বের নামাজ এবং সূর্যাস্তের পূর্বের নামাজ আদায় করতে যেন পরাজিত না হও, তাহলে তাই করো। 6971 নম্বর আয়াতে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা তোমাদের প্রতিপালককে প্রকাশ্যভাবে দেখতে পাবে। সূরা বাকারার 46 নম্বর আয়াত, যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরবে। আমি একটা হাদিস এর সমর্থনে একটা বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন, আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। সহিহ বুখারী। সেদিন সমস্ত মানুষ দাঁড়াবে বিশ্বজগতের প্রতিপালকের সম্মুখে। মুতাফফিফিন আয়াত নাম্বার 6। সূরা কাফের মধ্যে আসছে, বলা হবে, নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফেরকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে উপাস্য গ্রহণ করত তাকে কঠিন শাস্তি দাও। তার সঙ্গী শয়তান বলবে, হে প্রভু, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, সে নিজেই ছিল ঘোর বিভ্রান্তিতে। আল্লাহ বলবেন, আমার সামনে বাকবিতণ্ডা করো না, আমার সামনে বাকবিতণ্ডা করো না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 184। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতীরা তাদের নিয়ামত সামগ্রীর স্বাদ আস্বাদনে মশগুল থাকবে। হঠাৎ তাদের সামনে একটি নূর চমকিয়ে উঠবে, তখন তারা তাদের মাথা উঠাবে এবং দেখতে পাবে যে তাদের প্রভু তাদের উপর দিক থেকে আবির্ভূত এবং তিনি বলছেন, হে বেহেশতবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই হলো আল্লাহর বাণী। পরম দয়ালু পরওয়ারদিগারের পক্ষ হতে তাদের বলা হবে সালাম, শান্তি। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ তাআলা তাদের প্রতি চাইবেন এবং তারাও তার প্রতি দৃষ্টিপাত করবে। অতঃপর জান্নাতীরা বেহেশতের অন্য কোনো নিয়ামত সামগ্রীর দিকে ফিরে তাকাবে না যতক্ষণ তারা আল্লাহর দিদারে মশগুল থাকবে। আল্লাহকে আমরা স্বচক্ষে দেখতে পাবো ইনশাআল্লাহ, কিয়ামতে এবং বেহেশতেও। কিয়ামতের দিন এক পাপীকে আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাকে স্ত্রী ও সন্তানাদি দেইনি? তোমার প্রতি কি নানা প্রকারের অনুগ্রহ করিনি? ঘোড়া ও উটকে কি তোমার অধীনস্থ করিনি? তোমাকে কি শান্তি, আরাম, আহার্য পানীয় দেয়নি? সে বলবে, হ্যাঁ প্রভু, এ সব কিছুই ছিল। তখন আল্লাহ বলবেন, তাহলে তোমার কি এই জ্ঞান ও বিশ্বাস ছিল না যে তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে? সে বলবে, হ্যাঁ প্রভু,
এর প্রতি আমার বিশ্বাস ছিল। আল্লাহ বলবেন, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিল তেমনি আমিও তোমাকে ভুলে গেলাম। মুসলিম শরীফের 4 নম্বর খণ্ড 2279 নম্বর হাদিস। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত। সেদিন আকাশমণ্ডলীকে গুটাইয়া ফেলিব, যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম, সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি ইহা পালন করিবই। সূরা জুমারের 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে, আর আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। মাহাত্ম তারই, তারা যাদেরকে তার শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে। মহান রব্বুল আলামিনের 2 হাতই ডান হাত। আল্লাহর কিয়ামতের দিন পৃথিবীকে তার হাতে নেবেন। পৃথিবীটাকে মনে হবে যেন একটা সরিষার দানা। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াহুদি আলেমদের থেকে এক আলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমরা তাওরাতে দেখতে পাই যে আল্লাহ তাআলা আকাশসমূহকে 1 আঙুলের উপর স্থাপন করবেন, জমিনকে 1 আঙুলের উপর, বৃক্ষসমূহকে 1 আঙুলের উপর, পানি 1 আঙুলের উপর, মাটি 1 আঙুলের উপর এবং অন্যান্য সৃষ্টি জগৎ 1 আঙুলের উপর স্থাপন করবেন। তারপর বলবেন, আমি বাদশাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমর্থনে হেসে ফেললেন, এমনকি তার সামনের দাঁত প্রকাশ হয়ে পড়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দান করে না। বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদ সকল হাদিসের কিতাবেই এই হাদিসটা আছে। আমরা আর মহান রব্বুল আলামিনের আঙুলের বর্ণনাও পেয়ে গেলাম এতগুলো সহিহ হাদিস থেকে। বুখারী শরীফ অনুচ্ছেদ নাম্বার 44, কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীকে মুষ্টিবদ্ধ করবেন। হাদিসের কিতাবেও এই কথাটাই আসছে। কোরআনের আয়াতের সমর্থনে হাদিসেও আসছে ওই একই কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন সমগ্র পৃথিবী হস্তে ধারণ করবেন আর আসমান ডান হস্তে গুটিয়ে নেবেন। অতঃপর বলবেন, আমিই তো একমাত্র রাজাধিরাজ, পৃথিবীর রাজা বাদশার আজ কোথায়? বুখারী শরীফ 6115 হাদিস নাম্বার। সূরা সোয়াদ আয়াত নাম্বার 75। আল্লাহ বলিলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অধ্যত প্রকাশ করলে না, না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন? আল্লাহ বললেন, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করি, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, সেটাই আল্লাহ এখানে বলছেন, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তুমি তাকে কেন সিজদা করলে না? এই আল্লাহর হাতের কথা হাদিস শরীফেও আসছে, এটা আমরা কম বেশি সবাই জানি, তবুও আমি বলছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সমবেত করবেন। তখন তারা উক্তি করবে, আমরা আমাদের প্রতিপালকের কাছে কোনো সুপারিশ যদি নিয়ে যেতাম তাহলে তিনি আমাদেরকে এই স্থানটি থেকে বের করে শান্তি প্রদান করতেন। এরপর তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম আলাইহিস সালাম, আপনি কি মানুষের অবস্থা দেখছেন না? অথচ আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনাকে তিনি তার ফেরেশতাগণ দিয়ে সিজদা করিয়েছেন আর আপনাকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি আমাদের প্রতিপালকের কাছে সুপারিশ করুন যেন এই স্থানটি থেকে আমাদেরকে আল্লাহ স্বস্তি প্রদান করেন। আমরা কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম বলি, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি সুপারিশ করুন। এই আদেশটা আমরা কম বেশি সবাই জানি। তারপরে আদম আলাইহিস সালাম পাঠাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। নূহ আলাইহিস সালাম পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাবেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম পাঠাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম পাঠাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে নিঃশ্বাস সেজদায় পড়ে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আরও একটা আল্লাহর হাতের বর্ণনা দিচ্ছি সহিহ বুখারী থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের রবের কাছ থেকে মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের রবের কাছ থেকে বর্ণনা করেন,
মহান রব বলেছেন, প্রতিটি কাজের সওয়াব নির্ধারিত আছে, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজ হাতে বান্দাকে তার পারিশ্রমিক দান করব। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের সুগন্ধির চেয়ে অধিক পছন্দ। আল্লাহ এটাও এখানেও হাতের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, নিজেই দিচ্ছেন এই হাদিস শরীফে। বুখারীর 7073 নম্বর হাদিস। আমি নিজ হাতে বান্দাকে রোজার পারিশ্রমিক প্রদান করব। আমরা আল্লাহর হাতের বর্ণনা বিভিন্নভাবে পাচ্ছি। এবার আমরা একটু চোখ নিয়ে আলোচনা করি। আল্লাহর চোখ সম্পর্কে এসেছে, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। তোহা আয়াত নাম্বার 39। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ অন্ধ নন, সাবধান, দাজ্জালের ডান চোখ কানা, তার চোখটা যেন ফুলে যাওয়া একটা আঙুরের মতো। সহিহ বুখারী হাদিস নাম্বার 3439, ইসলামী ফাউন্ডেশনের হাদিসে এটা 3197। দাজ্জাল সম্বন্ধে সমস্ত নবী রাসূল তার উম্মতদের সাবধান করে গেছেন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধান করেছেন। তিনি এটাও বলেছেন যে দাজ্জাল অন্ধ এবং দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, দাজ্জালের এক চোখ কানা, কিন্তু আমাদের প্রভু, আমাদের রব, তিনি অন্ধ নন। পা সম্বন্ধে কোরআনে আসছে, আল্লাহ তাআলা তার পায়ের নলা সম্পর্কে বলেন, সেদিন পায়ের নলা উন্মোচিত করা হবে এবং তাদেরকে, মুনাফিকদেরকে সিজদা করতে বলা হবে, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। সূরা কলম আয়াত নাম্বার 42। সূরা কাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, স্মরণ করো, আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? সে বলবে, আরও আছে কি? এটার সমর্থনে আমি একটা হাদিস পেশ করছি। বুখারী শরীফের 6922 নম্বর হাদিস, ইবনে মাজার 6912 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হতে থাকবে তখন জাহান্নাম বলতে থাকবে, আরও আছে কি, আরও আছে কি? অবশেষে মহান রব্বুল আলামিন স্বীয় পবিত্র পা জাহান্নামের উপর রাখলে তার এক অংশ আর এক অংশের সাথে মিলিত হয়ে থেমে যেতে থাকবে। তখন জাহান্নাম বলবে, হে পরওয়ারদিগার, তোমার ইজ্জতের কসম ও সম্মানের কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এখানে আমরা পায়ের বর্ণনা পাই কোরআন এবং হাদিস থেকে। আমরা আমাদের কথা আল্লাহ শোনেন। আমরা যে আল্লাহকে ডাকি নামাজের পরে বিভিন্ন সময় মোনাজাত করি, দোয়া করি, আল্লাহ এগুলো শোনেন, আল্লাহ সব দেখেন আমাদেরকে। সেটাই আল্লাহ বলছেন, হে রাসূল, আল্লাহ শুনিয়াছেন সেই নারীর কথা যে তাহার স্বামীর বিষয়ে তোমার সহিত বাদানুবাদ করিতেছে এবং আল্লাহর নিকটও ফরিয়াদ করিতেছে। আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই প্রসঙ্গে একটা হাদিসও আসছে, হাদিস নাম্বার 188, বুখারী শরীফ। হাদিসটা ইবনে মাজাতেও আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব রকম আওয়াজ শুনেন। একবার জনৈকা অভিযোগকারিণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, আর আমি ছিলাম তখন ঘরের এক কোণে। সে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছিল এবং সে যা বলছিল তা আমি শুনতে পাচ্ছিলাম না। তখন আল্লাহ নাজিল করেন, হে রাসূল, আল্লাহ সে মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করেছে। এটা ইবনে মাজার 58 নম্বর হাদিসে আছে। পরিশেষে আমি ইমাম আবু হানিফা রচিত আল ফিকুল আকবার, এটা অনুবাদ ও ব্যাখ্যা করেছেন ডক্টর খন্দকার জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। সেখান থেকে আমি
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর একটু বর্ণনা দেব। ইমাম আহমদকে কারাগারের মধ্যে খলিফা মুতাসিমের সম্মুখে নির্মমভাবে নির্যাতন করা হয়। বিচারপতি আহমদ ইবনে আবি দুয়াদ ও অন্যান্য মুতাজিলি পণ্ডিত খলিফার সামনে ইমাম আহমদের সাথে তর্কে লিপ্ত হন। তিনি তাদেরকে বারবারই বলেন, আপনারা যে আকীদা দাবি করছেন তার পক্ষে কুরআন বা হাদিস থেকে অন্তত একটি বক্তব্য প্রদান করুন। কুরআন, হাদিস বা সাহাবীগণের বক্তব্য থেকে একটি সুস্পষ্ট বক্তব্য প্রদান করুন, যাতে বলা হয়েছে কুরআন সৃষ্ট, আখিরাতে আল্লাহকে দেখা যাবে না, অথবা মহান আল্লাহর বিশেষণ বিষয়ক বক্তব্যগুলোকে প্রকাশ অর্থে গ্রহণ করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, ইমাম হানাফি রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ, মালিকি রহমতুল্লাহ সবারই আকীদা ছিল আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। এমনকি তাবেই, সাহাবি, তাবেইনগণ তাদেরও এই আকীদাই ছিল। ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহকে যখন বেত্রাঘাত করা হয়, মানে অর্ধমৃত অবস্থায়, তিনি তখনও বলতে থাকেন, আমাকে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত থেকে কিছু প্রদান করুন। কিন্তু কোনো কিছুই প্রমাণ দিতে তখন তারা ব্যর্থ হয়। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন। প্রসিদ্ধ 4 ইমাম সহ তাবেই ও তাবেই যুগের সকল ইমাম একমত হয়েছেন যে আকীদার মূল সূত্র, ভিত্তি ও দলিল ওহী। ওহীর বক্তব্য সরল ও প্রকাশ্য অর্থে গ্রহণ করা, ওহী যা বলেছে তাই বলা এবং ওহীতে যা বলা হয়নি তা আকীদার অন্তর্ভুক্ত না করাই ইসলামী আকীদার মূল সূত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।